শান্ত ভাই একটা প্রশ্ন করি আপনাকে, করব? যে আমাদের শেষ করে দিতে হবে একেবারে 10 সেকেন্ডস। জেসিন আপনি থাকেন, আপনি উপস্থাপক, সেজন্য বলছি। প্রশ্ন হচ্ছে যে সরকারের সমালোচনা করা যাবে কিনা? সমালোচনা করা যাবে, ঠিক আছে। সেই সমালোচনার ভাষার লিমিট আমি বলছি, বলেন। একটা গণতান্ত্রিক সমাজে সবচেয়ে বেশি সমালোচনা সরকারকে করা যাবে, এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। বিএনপি বরং এটা বাহাদুরি করে বলতে পারে যে আমাদেরকে গালি দিচ্ছ, তোমরা আমাদের উপর উস্কানিমূলক স্লোগান দিচ্ছ, যেটা অতীতে দিতে পারো না, যাকে দিচ্ছ। আমি তো প্রশ্ন সেটাই করছি, আমাকে প্রশ্ন যেখানে পাবে গণপিটুনি এটা সাপোর্ট করেন আপনি, ওইটাকে তো সমালোচনা না ভাই। আমি তো আপনাকে সেই কথাটাই বলছি, সমালোচনা, ফৌজদারি অপরাধ, হুমকি, গালিগালাজ তো এক জিনিসটা। আপনি এখানে ভাগ করেন যে কোনটা কোনটা সমালোচনা, সেটা ঠিক করেন। ধরেন আমাদের দেশে কি হয়, দালাল, প্রতারক, তারপরে কি বিশ্বাসঘাতক, এটা একজন আরেকজনকে বলে, ঠিক আছে, রাজনৈতিক কথা হয়। আমাদের দেশে অমুকের চামড়া তুলে নিব আমরা, অমুকের গদিতে আগুন জ্বালা একসাথে, এগুলাকে আমরাও দিয়েছি, এগুলাকে জীবনে রাজনীতি করার সময় আমরাও দিয়েছি। এই সমস্ত ভাষাকে কখনোই ফৌজদারি অপরাধ হিসেবে এমন কোন বক্তব্য আছে যে বক্তব্যগুলো আসলে শুধুমাত্র চামড়া তুলে নেওয়ার মতো বক্তব্য? না, আমি জেসিন প্লিজ আমাকে লেট মি ফিনিশ, আমাকে একটু বলতে দেন না ভাই। আমার কথা হচ্ছে যে যেই জিনিসগুলোকে মনে হচ্ছে যে এগুলো লিমিট ক্রস, এগুলোকে আমরা চিহ্নিত করি, এগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে অসুবিধা কোথায়? সেই ঠিক তখনই যেন এনসিপি জামাত ভাই আমরা কেউ যেন ওদের পক্ষ নিয়ে আবার প্রচারণা না নামে। আমার কথা হচ্ছে এখন তো সবকিছু ডকুমেন্টেড আছে। এখন তো এমন না যে মিথ্যা বলে কোনো কিছু পার পাওয়া যাবে। এখন তো প্রত্যেকটা, যেমন ওই যে আপনি আমাকে একটা জিনিস দেখালেন, আমি মনে করি হ্যাঁ, কাউকে যদি বলা যায় অমুককে গণভোট নিতে হবে, ডক্টর শান্ত এবং মুজিবুর রহমান মঞ্জু, অশেষ ধন্যবাদ।